শেষমেশ পৃথিবীর মারাত্মক দুই শক্তিধর দেশ এক টেবিলে, আমেরিকা আর ইরান। এই আমেরিকা আর ইরান এক টেবিলে বসা মানে সেটা একটা মারাত্মক ব্যাপার। কেন মারাত্মক বলছি, তাহলে একটু পিছিয়ে যেতে হবে। আমেরিকা ইরানের উপর বরাবর খাপ্পা, তার অনেকগুলো কারণ রয়েছে, এক এক করে সেই সব কারণগুলো বলা যাবে। এতটাই খাপ্পা যে আমেরিকা রীতিমতো চ্যালেঞ্জ দিয়ে বসেছে ইরানকে। আমেরিকা মানে ট্রাম্প আর কি, চ্যালেঞ্জ দিয়ে বসেছে যে এই বৈঠকে যদি না বসে ইরান, তাহলে ইরানের উপর এমন একটা বোম্বিং হবে যা ইরান কেন পৃথিবীর কেউ কল্পনাও করতে পারে না। অ্যাটম বোমের কথা বলছেন, তার থেকেও মারাত্মক কিছু, হাইড্রোজেন বোম। কি হতে পারে কেউ জানে না, কিন্তু ট্রাম্প যে বেশ রেগে আছে তা বোঝা যাচ্ছে। আর ইরান প্রথম থেকেই বলে এসেছে যে আমাদের যদি চাপ দিয়ে বৈঠকে বসানোর চেষ্টা হয় তাহলে আমরা কোনোভাবেই কোনো বৈঠকে বসবো না। এবং তাদের কাছে উদাহরণ হিসেবে রয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ওভাল হাউসে যে বৈঠক ট্রাম্পের, সেই বৈঠক যেখানে জেলেনস্কিকে বেরিয়ে আসতে হয়েছিল বৈঠক থেকে। সারা বিশ্ব দেখেছিল যে ঠিক কি হয়েছিল। এইরকম কোনো পরিস্থিতি যাতে তৈরি না হয়, ইরান আগে থেকে আমেরিকাকে সাবধান করে দিয়েছে, না চাপ দিয়ে বৈঠকে বসানো যাবে না, আমরা যদি বসি তো ভালোর জন্যই বসবো, দুই দেশের ভালো হবে, দেশের ভালো হবে, এই কারণেই বসবো। আমেরিকা সেটাও মেনে নিয়েছে, মেনে নিয়ে বৈঠক করছে। কিন্তু আমেরিকা মেনে নিল কেন? আমেরিকার মেনে নেওয়ার পিছনে কি আছে? আমেরিকার মেনে নেওয়ার পিছনে আছে একটা ভয়, ইরানকে হেলাফেলা করা যাবে না। কেন হেলাফেলা করা যাবে না? কারণ ইরানের কাছে এমন কোনো পারমাণবিক শক্তি আছে যা সম্পর্কে কোনো স্বচ্ছ ধারণা কারও নেই। কি করে থাকে? একটা দেশের কাছে কি আছে না আছে আরেকটা দেশ জানবে না? নিশ্চয়ই জানবে, জানা উচিত। একটু পিছিয়ে যেতে হবে 2015 সাল। সেই 2015 সালে সেই সময় একটা চুক্তি হয় 3 বছরের। এই চুক্তি কাদের মধ্যে হয় না, সে সময় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, তার সঙ্গে চুক্তি হয়েছিল ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, জার্মানি, চীন এবং ইরানের। কি চুক্তি হয়েছিল না, তারা কোনো রকম কোনো পারমাণবিক অস্ত্র নিয়ে কোনো পরীক্ষা নিরীক্ষা করবেন না। কিন্তু 2018 দেখা গেল ট্রাম্প নিজেই সেই চুক্তি ভেঙে বেরিয়ে যায়। কেন না, ট্রাম্পের অভিযোগ ছিল ইরান এই চুক্তির মধ্যে থেকেও গোপনে নাকি পারমাণবিক অস্ত্র নিয়ে তারা পরীক্ষা নিরীক্ষা করছে, ভয়ঙ্কর কিছু অস্ত্র বানাচ্ছে। পরবর্তীকালে বেশ কিছু গোয়েন্দা সংস্থা জানালো যে ইরান এমন কিছু কাজ করছে যা দেশের জন্য, দশের জন্য, পৃথিবীর কারো জন্য ভালো নয়। এবং বলা হচ্ছে যে তাদের কাছে 60% বিশুদ্ধ ইউরেনিয়াম আছে। ইরান একটা সময়ের পরে মেনেও নেয় যে হ্যাঁ, তাদের কাছে যে পরিমাণ ইউরেনিয়াম থাকার কথা তার চেয়ে বেশি ইউরেনিয়াম আছে এবং তারা পারমাণবিক শক্তি নিয়ে নাড়াঘাটা করছে, কিন্তু সেটা কোনো অস্ত্র বানানোর জন্য নয়, তারা বিদ্যুতের কাজে লাগানোর জন্য এবং কিছু জনহিতকর কাজে লাগানোর জন্য পারমাণবিক পরীক্ষা নিরীক্ষা করছে। যদিও বিষয়টা বিশ্বাসযোগ্য নয়, কিন্তু করতে করতে এমন জায়গায় চলে গেছে যার জন্য এখন আমেরিকাকেও ভাবতে হচ্ছে যে এখনই যদি ইরানের সঙ্গে চুক্তি না করে ফেলি আমরা, তাহলে ইরান হয়তো তাদের থেকেও বেশি শক্তিধর হয়ে যাবে। যে ভয় আমেরিকা পাচ্ছে তার চেয়ে দ্বিগুণ ভয় পাচ্ছেন কি প্রেসিডেন্ট ট্রাম্প। কেন এই প্রশ্ন আসছে? কারণ আমাদের আবার পিছিয়ে যেতে হবে। কোন সময়? 2020 ট্রাম্প জমানা। সেই সময় ইরানের কাডস ফোর্স মানে হচ্ছে ইরানের সবচেয়ে শক্তিধর যে সেনাবাহিনী, সেই কাডস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সুলেমানি মারা যায়, খুন করা হয় তাকে। কিভাবে না, 3রা জানুয়ারি ট্রাম্পের নির্দেশে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলা হয়, সুলেমানি এবং 8 জনের প্রাণ যায়। এইখানেই ট্রাম্প পড়ে গেছিল বিপদে। এরপরেই কেন যেন ট্রাম্পের মনে হতে শুরু করলো যে ইরান ছেড়ে কথা বলবে না, তার প্রাণের আশঙ্কা রয়েছে। এরপর ট্রাম্প জামানা শেষ, বাইডেন জামানা এলো। বাইডেনের পরে আবার ট্রাম্প আসবে করছেন। এরকম সময় ট্রাম্প প্রচার করছে, খেয়াল করে দেখবেন সেই সময় ট্রাম্পের পর প্রাণঘাতী হামলা হয়, একদম কান ছুঁয়ে চলে যায় বুলেট। ট্রাম্পের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট ট্রাম্পকে জানায় এর পিছনে ইরান রয়েছে, ইরানের গুপ্তচর সংস্থা রয়েছে। এবং তারপর থেকে তার প্রচারের সময় একটা করে ডামি প্লেন ব্যবহার হতো, যেটায় তিনি যেতেন না, যেতেন অন্য কেউ। ড্রোন ব্যবহার করা হতো তার কোনো রকম কোনো প্রচারের আগে। এবং এমন দিনও তো গেছে যে একটা এমন ড্রোন উঠতে দেখা গেল যে ড্রোনটা নিয়ে কারো কোনো ধারণাই ছিল না ড্রোন কোথা থেকে এলো, সঙ্গে সঙ্গে তাকে গান ডাউন করা হলো। ভয় পাচ্ছেন ট্রাম্প যে ইরান ছেড়ে দেবে না। ওই যে
সেই ঘটনা ঘটানো হয়েছিল, সেই যে সোলেমানিকে মারা হয়েছিল তার বদলা নেবে ইরান। আর সেই জন্যই ট্রাম্প তড়িঘড়ি একটা চুক্তি করতে চাইছে ইরানের সঙ্গে একটা প্যাক্টে আসতে, যাতে ইরান থেকে আর কোনো রকমভাবে ট্রাম্পের প্রাণহানির আশঙ্কা না থাকে। শুধু এটাই নয়, আমেরিকার ভয় পাওয়ার আরও যথেষ্ট কারণ হয়েছে। আমরা যদি কিছু তথ্য দেখি যে ইরানের হাতে এখনো পর্যন্ত কি কি অস্ত্র রয়েছে, তাহলে আমেরিকার চাপের কারণ রয়েছে। তাহলে বোঝা যাবে অর্থনৈতিক দিক থেকে চীনকে যতটা সমীহ করছে আমেরিকা, ঠিক ততটাই সামরিক দিক থেকে সমীহ আদায় করে নিচ্ছে ইরান। কীরকমভাবে? 200টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খুব কম সময়ের মধ্যে আঘাত হানতে পারে, সুপারসনিক, মানে শব্দের থেকেও দ্রুত গতিতে আঘাত হানতে পারে, এবং এটা তৈরি করে ফেলেছে ইরান। ইরানের কাছে যে আছে তার প্রত্যক্ষ প্রমাণ ইসরায়েলের আয়রন ডোম ভেদ করে তারা ব্যালিস্টিক মিসাইল ছেড়েছিল, জানিয়ে আমেরিকা টেনশনে। আচ্ছা, আমেরিকার ইরানের দূরত্ব তো অনেকটা, তাহলে আমেরিকা তো রণতরী সাজিয়ে বসে আছে ইরানের উপর হামলা করবে বলে, আগে থেকেই থ্রেট দিয়ে রেখেছে। কিন্তু ইরান কি পারবে এত দূর থেকে অত দূরে আমেরিকার উপর হামলা করতে? পারবে? সে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কেন? তার কারণ হচ্ছে শাহাদ 3 2000 কিলোমিটার পর্যন্ত পাড়ি দিতে সক্ষম। ইসরায়েল পার করে মিশর, ওদিকে ইউরোপ, এদিকে রাশিয়া, ভারত, চীন পর্যন্ত যেতে পারে এই ক্ষেপণাস্ত্র। হাজ কাশেম 1400 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। খেইবার 2000 কিলোমিটার পাড়ি দিতে পারে। সেজিল 2500 কিলোমিটার পথ অতিক্রম করে টার্গেটে হিট করতে পারে। 17000 কিলোমিটারের বেশি গতিতে উঠতে পারে। ভাবুন একবার। আর যদি সামরিক সক্ষমতার দিকে দেখা যায়, সেই তথ্য রয়েছে আমাদের কাছে, বলছে যে 145টি দেশের মধ্যে ইরান 14তম শক্তিধর দেশ। ইসরায়েল আয়রন ডোম যার কথা বলা হয়, সে ইসরায়েল 17, তার উপরে ইরান। অর্থাৎ ইরানকে ভয় পাওয়ার বা ইরানকে সমীহ করার যথেষ্ট কারণ রয়েছে আমেরিকার কাছে। কি আছে ইরানের কাছে? 551টি সামরিক বিমান, 129টি হেলিকপ্টার, 65,765টি সাঁজোয়াজান, 1996টি ট্যাঙ্ক, 101টি যুদ্ধ জাহাজ, 19টি ডুবো জাহাজ। এছাড়া আছে শাহিদ বাঘেরি ড্রোন ক্যারিয়ার, যা গুপ্তচররা ব্যবহার করে। এই ড্রোন ক্যারিয়ারের মাধ্যমে ড্রোন পৃথিবীর যে কোনো জায়গায় মুভ করানো যেতে পারে। আমেরিকার এটাই বোধহয় সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। চরম শক্তিধর দেশ হওয়ার পরেও সামরিক দিক থেকে কোথাও একটা সমীহ করতে হচ্ছে ইরানকে। সেটা যাতে না করতে হয়, তাহলে তার হাত পা বাঁধতে হবে, শেকল পরাতে হবে। কিভাবে? অর্থনৈতিকভাবে? না, সেটা খুব একটা সম্ভব নয়। তার কারণ ইরাকে যে পরিমাণ তেল লাগে বা বিদ্যুৎ লাগে, তার 1/3 ইরানই দেয়। এমনকি ইরানের কাছ থেকে তেল কিনতে হয় আমেরিকাকেও। শুধু তাই নয়, এর পাশাপাশি যদি সামরিক দিক দেখি, তাহলেও সামরিক দিক থেকে এতটাই শক্তিশালী, অন্তত 1920 সালের পর থেকে, যে আমেরিকায় যারা বড় বড় ট্রেনার রয়েছেন, যারা আমেরিকার এক্স আর্মি, তারাও যোগসাজশ রাখেন নাকি ইরানের সঙ্গে। কারণ ইরান এতটাই উন্নতি করেছে তাদের সমরাষ্ট্রে। তো যুদ্ধ ভাব যদি করতে হয় আমেরিকাকে, আগে ইরানের পায়ে শিকল পরাতে হবে। আর সেই জন্যই বোধহয় এতটা মরিয়া হয়ে উঠেছে আমেরিকা, এতটা মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প ইরানের সঙ্গে বৈঠকে বসার। তবে ইরান ভাঙবে, তবে মচকাবে না। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে কোনো রকম চাপ দেওয়া যাবে না, কোনো রকম জোর করা যাবে না। ইরান নিজের মর্জিতে বসবে। ইরান চায় শান্তি, বিশ্বজুড়ে শান্তি হোক, কিন্তু তার বিরুদ্ধে কোনো শর্ত আরোপ চলবে না।